নমস্কার বন্ধুরা, আমাদের ঘর হইতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের নতুন ভিডিওটি। আজকে মা মেয়েতে পৌঁছে গেলাম ব্যারাকপুরের গান্ধী মিউজিয়ামে। এখানে পৌঁছাবার মোস্ট ইজিয়েস্ট ওয়ে ব্যারাকপুর স্টেশন থেকে টোটো বা অটোতে। এটি জাস্ট ব্যারাকপুর ধোবিঘাটের যে ফেরিঘাটটি আছে তার পাশে অবস্থিত। টোটো বা অটো ভাড়া 15 টাকা করে পার হেড। মিউজিয়ামের প্রবেশ মূল্য ফর ইন্ডিয়ান 10 টাকা পার হেড। 10 বছর বা তার নিচে শিশুদের ক্ষেত্রে কোনো প্রবেশ মূল্য লাগে না। বিদেশিদের ক্ষেত্রে 50 টাকা পার হেড। মিউজিয়ামের ভিতর স্টিল ফটোগ্রাফি অ্যালাউ, বাট ভিডিওগ্রাফি করতে হলে আপনাদের 100 টাকার আলাদা করে টিকিট কাটতে হবে। সপ্তাহে বুধবার অর্থাৎ ওয়েডনেসডে ছাড়া বাকি দিনগুলিতে মিউজিয়ামটি সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। সালে গান্ধী মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 1966 সালে 7ই মে জনসাধারণের দর্শনের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়। এখানে গান্ধীজির ব্যবহৃত সামগ্রী সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন করে, যা গান্ধীজির জীবনের প্রতীকী দর্শনের প্রতিফলন করে। মিউজিয়ামটিতে বর্তমানে 5টি প্রদর্শনী কক্ষ আছে, যেখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মহাত্মা গান্ধীর জীবন, কর্ম ও চিন্তাধারা ও তার সঙ্গে বাংলা ও বাঙালির সম্পর্ক তুলে ধরা হয়েছে। এটি হলো একেবারে এন্ট্রান্সের সামনের ঘর। এটি মুরাল গ্যালারি নামেও পরিচিত। প্রফেসর ধীরেন্দ্রনাথ ব্রহ্মার আঁকা 81 ফুট বিস্তৃত চিত্রে গান্ধীজির জীবনী ও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বর্ণিত হয়েছে এখানে। এই গ্যালারির কাজ শুরু হয় 1964 সালে এবং শেষ হয় 1980 সালে। এখানে 2টি ক্ষুদ্র সবরমতী আশ্রম এবং সেবাগ্রাম আশ্রমের মডেলও রয়েছে। রয়েছে VR কর্মকারের তৈরি গান্ধীজির ব্রোঞ্জের মূর্তিও। এবার আমরা প্রবেশ করলাম দ্বিতীয় কক্ষে। এই কক্ষে আছে মহাত্মা গান্ধীর জীবনে বিভিন্ন সময় ব্যবহৃত বেশ কিছু জিনিসের রেপ্লিকা। এছাড়াও রয়েছে 12টি প্যানেলের মধ্যে স্বাধীনতা সংগ্রামের বর্ণনা চিত্র সহকারে এবং লেবেলিং এর মাধ্যমে। 12টি প্যানেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ভারতের রেনেসাঁ, 1857 সালের দ্য গ্রেট মিউটিনি, পিজেন মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দ্য পার্টিশন অফ বাংলা, মোহন থেকে মহাত্মা, লবণ সত্যাগ্রহ আন্দোলন, হোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, আজাদ ফৌজ, স্বাধীনতা ও গান্ধী হত্যা ইত্যাদি। এই ঘরের বিশেষ আকর্ষণ সবরমতী আশ্রমে চরকা কাটারত গান্ধীজির মূর্তি। পরবর্তী কক্ষটির নাম হলো বেঙ্গল গ্যালারি। এখানে রয়েছে গান্ধীজির অনেক দুষ্প্রাপ্য ছবি, সাক্ষাৎকারের নিউজ ক্লিপস, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ব্যবহৃত বিছনার চাদর, তালপাতার টুপি, লণ্ঠন, ডেস্ক, কাঠের চরকা, চিতাভস্ম। এখানে সাবসেকশনগুলি রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন, নোয়াখালী ও সোদপুর এই ভাগে ভাগ করা রয়েছে। এবার প্রবেশ করলাম ডায়োরামা কক্ষে। এখানে রয়েছে বেশ কিছু মডেল, যেখানে 3D ভিউ এবং ফিগার দেওয়া রয়েছে। এখানে আছে গান্ধীজি ছোটবেলা থেকে বেড়ে ওঠা 3D পেন্টিং। একটি ওয়ালে আছে স্বদেশী মুভমেন্টের চিত্র, আর আছে চরকা। এছাড়াও রয়েছে একটি অডিও ভিজুয়াল গ্যালারি, যেখানে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের বিভিন্ন ডকুমেন্টারি মুভিও দেখানো হয়। আপনারা সেই মুভির টিকিট কেটে শো দেখতে পারেন। এই সংগ্রহশালা থেকে অনেক বাংলা ও ইংরাজি পুস্তক ও বুলেটিনও প্রকাশিত হয়। একটি বার্ষিক রিপোর্টও প্রকাশিত হয়। এখানে বুকস্টল ও হার্বাল প্রোডাক্টের একটি দোকানও আছে। সংগ্রহশালার পাশেই রয়েছে গঙ্গা নদী, পাশেই ধোবিঘাট। ওপারে শ্রীরামপুর। আমরা পরন্ত বিকেলে একটু নৌকা ভ্রমণ করে মা মেয়েতে সময় কাটালাম। তাহলে একদিন প্ল্যান করে ফেলুন, প্রিয়জন বা বন্ধুদের সাথে গান্ধী সংগ্রহশালা ঘুরে যান। ইতিহাস ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে আপনাদের। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। নমস্কার।